আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আছি মানিকগঞ্জের অনেক পরিচিত একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে সিদ্দিকনগর। এটা মানিকগঞ্জের দাসরায় অবস্থিত। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি এখানে বাৎসরিক ইজতেমা হয়। কিন্তু আগে এই ইজতেমার পরিধি এত বড় ছিল না, কিন্তু দিনকে দিন এর পরিধি এত পরিমাণ বড় হয়েছে যে দাসরার যে বিশাল পটল বিলের চক ছিল সেইটাকে তারা ইজতেমার মাঠ বানাইতে বাধ্য হয়েছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন কি পরিমাণ বড় এই এরিয়াটা। ক্যামেরা আসলে এত ভালো মতো ভিতর পর্যন্ত ফোকাস করে না, এর জন্য হয়তো বা বোঝা যায় না যে কি পরিমাণ মানুষ এইখানে। প্রচুর মানুষ অনেক ভেতরে। ইজতেমার চার সাইডে এভাবে বড় বড় করে বাঁশ দিয়ে টাওয়ার বানানো আছে লাইটিং করে, যাতে ইজতেমার যে এরিয়াটা এটা টোটালটা মোটামুটি বোঝা যায়। আমরা ঢুকছি মেইন গেট দিয়ে, একবার ঢুকেই এখানে স্টেজ। তো অনেকক্ষণ আমরা হুজুরের বয়ান শুনলাম। বয়ান শোনার পরে আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব, কারণ এই মাহফিলে বাংলাদেশের প্রায় 64 জেলার মানুষই আসে। তাদেরকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকানপাট দেয়, খাবার দাবার, জামা কাপড়, আরও অনেক কিছু। তো সেগুলো আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো। তো ভেতরে যাই, চলেন। এইখানে মুখরোচক খাবারের কোনো কমতি নাই, এমন কোনো পদ নাই আমার মনে হয় এখানে পাওয়া যায় না। ভেতরে ঢুকতেই আমাদের চোখে বললো জিলাপি। আমরা ফার্স্টে একটু জিলাপি নিলাম। দুইজন গেছি আমরা, আমি আর আমার এক বন্ধু। তো দুজনে জিলাপি খাইতে খাইতে চলেন আপনাদের পুরা খাবার দাবারের এরিয়াটা ঘুরে দেখাই। আরেকটা বিষয়, এত মানুষের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করতে এমনিতেই লজ্জা লাগে, এর মধ্যে মানুষ যেভাবে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। আমার বাম সাইডের হুজুররা দেখেন, ডাইন সাইডে একটা ভাই আছে, দেখেন কিভাবে তাকায় রয়েছে। তো আমি ভিডিওটা করবো কিভাবে বলেন তো ভাই? এইখানে প্রায় সব ধরনেরই মুখরোচক খাবার পাওয়া যায়, এগুলোর নাম বলে শেষ করা যাবে না। তারপরে আমি কয়েকটা নাম আপনাদের সামনে বলি। যেমন এখানে ধরেন বিভিন্ন ধরনের আচার আছে, এগুলোর নাম আমি নিজেও জানি না আসলে কোনটা কিসের আচার। তারপরে আরও ধরেন আছে জিলাপি, আমিরতি, মিষ্টি, লাড্ডু, সন্দেশ, গজা, নিমকি, ঝালমুড়ি, বারো ভাজা, কটকটি, টানা, কদমা, বিন্নি, নানান ধরনের মোয়া, চিরার মোয়া, মুড়ির মোয়া, নাড়ু, আরও অনেক কিছু। আসলে আমি এগুলা বইলা শেষ করতে পারবো না। মোয়া এগুলা না? হ্যাঁ, মোয়া। প্রচুর পরিমাণ ঘুরছি, খিদা লেগে গেছে। খাওয়া দাওয়া করে তারপর আরো ঘুরতে হবো। বিশাল অনেক বড় এলাকা, প্রচুর ঘুরতে হবো। খাবার দাবার শেষ করে এখন আমরা ঢুকলাম হচ্ছে কম্বল বিক্রির এরিয়ায়। এখানে কম্বল বিক্রি করে, বিভিন্ন ধরনের কম্বল, দেশি বিদেশি, দামি কম দামি সবই এখানে বিক্রি করে। তার পাশে বিক্রি করতেছে হচ্ছে চাদর, নানান ধরনের চাদর এখানে বিক্রি করতেছে। লোকজনের তো প্রচুর ভিড়, হয়তো বা তারা বাসার জন্য নিয়ে যাবে বা এখানে থাকার জন্য কিনবে, তারাই ভালো জানে। এইখানে আসলে আপনারা মোটামুটি সব ধরনের জিনিসই পাবেন, দামি বলেন, কম দামি বলেন, ভালো খারাপ সব। তো সবাই কেনাকাটা করতেছে, দামাদামি করতেছে। আমরা জাস্ট একটা দুইটা জিনিস ঘেটে ঘেটে দেখতেছি, আবার ঘুরে যাইতেছি, শুধুমাত্র ভিডিও করার জন্য, এছাড়া কিছুই না। তো এখানে আসার পরে আমার দুইটা জিনিস খুব ভালো লাগছে। প্রথম হচ্ছে জামা কাপড়ের। এইখানে এই পাশে এক ভাই, তিনি হচ্ছে কেজিতে জামা কাপড় বিক্রি করতেছে। আমি জীবনেও দেখি না এই জিনিসটা। এই তো 450 টাকা কেজি টাওয়েল। আমি দোকানদার ভাইরে বলছিলাম, ভাই এখান থেকে তাহলে আমরা 1 পোয়া দেন, 250 গ্রাম। উনি মুচকি একটা হাসি মারছে। আর 2 নম্বর জিনিসটা দেখে অবাক লাগছে, সেটা হলাম এই যে এখানে জুতাগুলা বিক্রি করতেছে, ভেরি গুড। কিন্তু আমি বুঝলাম না জুতার নিচে তো মাটি কেন। আমার মনে হইতেছে যে ইজতেমায় যেসব লোকজন আইছে বয়ান শুনতেছে, তাদের জুতাগুলো হয়তো বা কেউ না কেউ ওখান থেকে হাত সাফাই করে এনে এখানে বিক্রি করতেছে। এখন আমরা আসলাম হচ্ছে টুপি তসবির এরিয়ায়। এখানে বিভিন্ন ধরনের টুপি, তসবি, জায়নামাজ, মেসওয়াক, তারপর রুমাল, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা ভাগ করা আছে। যেমন এইখানে এরিয়ায় শুধু টুপি আর তসবি পাওয়া যায়, কোনো খাবার দাবার পাবেন না এখানে। এইখানটায় আবার টোটাল এরিয়াটা শুধু খাবারের জন্য। এখানে আবার ওই টুপি তসবি এই জাতীয় কোনো কিছুই পাবেন না, টোটালটাই খাবারের এরিয়া। এইখানে যে কতগুলো খাবারের দোকান আছে আসলে গুনলে শেষ করা যাবে না। তো আসেন এই জায়গার খাবারের যে পরিবেশ বা কিভাবে খাবার দাবার করে মানুষজন, সেগুলো একটু নিয়ে দেখাই আপনাদের, বা কি কি পাওয়া যায় খাবারের মধ্যে।
এইখানে মোটামুটি আমাদের বাংলা খাবারই বেশি, যেমন ডিম, নানান ধরনের মাছ, মাংস, সবজি, খিচুড়ি, বিরিয়ানি, তারপরে রুটির ভিতরে তুন্দুল, নান, এই ধরনের জিনিসপত্রগুলোই বেশি। তবে সবচেয়ে আমার নজর কাটছে হলাম এই জায়গার যে হোটেলগুলো। আমি সেই ছোটোবেলার থেকে এই হোটেলগুলো দেখি, কিন্তু এখন আমার খাওয়ার সৌভাগ্য হয় নাই। মানে একদম অ্যারাবিয়ান স্টাইলে বসে এখানে খাওয়ায়, মাঝখানে সব ধরনের আইটেম রাখবে, আপনারা মানে কাস্টমার চেয়ার সেটে বসে আপনার যেটা ভালো লাগবে আপনি আঙ্গুল দিয়ে দেখাবেন, ওরা আপনারা সার্ভ করে দেবে এখানে বসে বসে, মানে অ্যাজ লাইক মানে বাড়ির মতো আর কি। খালি খাওয়ার পরে টাকাগুলো দিয়ে যাবেন, তাইলেই হবে। নাই অ্যারাবিয়ান স্টাইল নাকি? মাথায় নষ্ট হয় কি? এখানে কিন্তু সবাই আসলে এভাবে কিনে খায় না, খাওয়া দাওয়া করে না। অনেকে আছে 2 জন 5 জন 10 জন করে গ্রুপিং করে রান্না বাড়া করেও খায়, সেই জায়গায় এখানে আছে। এখন আসলাম হচ্ছে আমার খাবারের এরিয়ায়, যে খাবারগুলো আমি খাইতে বেশি পছন্দ করি। যদিও খাবারগুলো মোটেও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু কিচ্ছু করার নাই। আমি আমার জিহ্বারে মোটেও সামাল দিতে পারি না এই ধরনের খাবার দেখলে। আমরা ইজতেমায় প্রতি বছরই আসি, প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ 3 দিন আর কি এখানে ইজতেমা হয়। তবে এবার একটু আগে দিছে, কোনো কারণ আছে হয়তো বা। আর কিছু না, ডেকোরেশনটা বিষয় থাকে। ভাই এটা কি? এটা হ্যাঁ মুরগি কত করে? বন্ধু না সে কেমন? ইজতেমাটা কিন্তু আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, কিন্তু তারপরেও কেন জানি আগের মতো আর মজা পাই না আসলে। কারণ আগে অনেক বন্ধু বান্ধব একসাথে আসতাম, অনেক রাত্রে বাসা যেতাম, সেটার আলাদা একটা মজা ছিল। এখন সবাই কাজে ব্যস্ত, সবাই একসাথে আসা হয় না। আমি আমার মতো চেষ্টা করলাম পুরো ইজতেমাটা ঘুরে দেখানোর। তো আপনাদেরও দাওয়াত রইল, আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।